আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শূরার 14 নম্বর আয়াত। সরল অর্থ হলো, আর তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেবল নিজেদের মধ্যে বিদ্বেষের কারণে মতভেদ করেছে। একটি নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। আর তাদের পরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছিল তারা সেই সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে আপনারা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতরম, আজকে একটি মাত্র আয়াত করব। আসলে বেশি আয়াত নেওয়া যাচ্ছে না, খুব টাফ দিনটা পার করতেছি, খুব ব্যস্ততা আছে বিভিন্ন কাজের জন্য প্রিয় মোহতরম। আর এভাবে চাচ্ছি যে কন্টিনিউ রাখতে আর কি, ক্লাসের ধারাবাহিকতা। এই জন্য অল্প হলেও আমরা নিয়মিত করে যাচ্ছি। আপনারা জানেন যে এই একটা ক্লাস তৈরি করতে, স্পেশালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খুবই সময়ের দরকার আর কি, খুব বেশ অনেক সময় লাগছে। যেমন এই কালার কোড করা, বাংলা, ইংরেজি, আরবি কালার কোড করে তারপরে সেগুলো করা। যেহেতু এগুলো কোথাও নেই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডিমেড কোথাও পাওয়া যায় না। যেহেতু প্রত্যেকটা ক্লাসই রেডিমেড করে পাওয়ার পয়েন্ট কালার করে তৈরি করতে হয়। এজন্য অল্প হলেও আপনারা ধৈর্য ধরার সাথে দেখবেন আর কি, এটাই আমার রিকোয়েস্ট। যেহেতু বেশি আয়াত নেওয়া যাচ্ছে না। জি, চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নম্বর আয়াতে দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ওয়া মা, ওয়া মানে আর, মা মানে না, তাফাররাকু, তাফাররাকু, ফাররাকা মানে, তাফাররাকা মানে কি ভাই? আলাদা হওয়া, মূলত আলাদা হওয়া, এখানে মতভেদ করা। অমা তাফাররাকু, না তারা মতভেদ করেনি, না তারা মতভেদ করেনি, নেগেটিভ। ইল্লা, ব্যতীত বা কেবলই, তাহলে বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ। নেগেটিভের হলো পজিটিভ। মিম বাদি মানে পরেও, মা মানে যা কিছু, যা আহুম, যা মানে এসেছে, হুম মানে তাদের কাছে, তাদের কাছে এসেছে এর পরেও, আল ইলম জ্ঞান, বাগিয়ান বিদ্বেষের কারণে, নিজেদের আমিত্বর কারণে, বাইনাহুম তাদের মাঝে। অর্থাৎ আল্লাহ বলছে যে না তারা মতভেদ করেনি, কেবলই তাদের কাছে এলেম আসার পরে বিদ্বেষের কারণে, অর্থাৎ তাদের নিজস্ব আমিত্বর কারণে, যেটা বলি আমরা মানে বলি আমিত্ব, আমি ভাব। হ্যাঁ, তো নিজেদের সে বিদ্বেষের কারণে, এই বিদ্বেষের কারণ ছাড়া এই জ্ঞান আসার পরেও তারা মতভেদ করেছে, এটাই আসল কথা। আর তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা কেবল নিজেদের মধ্যকার বিদ্বেষের কারণে মতভেদ করেছে। এটা হলো আগে বলছি, এটা হলো আরবির ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাকে বলা হয়। আমরা ইংরেজি বলি, আবার বলছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই, কেবলই তার সন্তানকে ভালোবাসে। অর্থাৎ প্রত্যেক মাই সন্তানকে ভালোবাসে। এটাও ঠিক সেম একটা সেন্টেন্স। প্রথমে মা আসছে, এরপরে ইল্লা আসছে, যার জন্য নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল পজিটিভ। তো দেখেন, জ্ঞান আসার পরেও নিজস্ব বিদ্বেষের কারণে, নিজস্ব ক্ষমতার কারণে, আভিজাত্যের কারণে তারা কি করেছে? মতভেদ করেছে। না, আল্লাহর এই আইন, এটা শরিয়া আইন, এগুলো মধ্যযুগীয় আইন, এগুলো এখন চলতে পারে না। মধ্যযুগীয় আইন এটা এখন চলতে পারে না। এখন মডার্ন যুগ, এখন মডার্ন সায়েন্স টেকনোলজি কোথায় চলে গেছে, বুঝতে পেরেছেন? এই ধরনের কথা শোনা যায় যে নিজস্ব মতভেদ বা বিদ্বেষের কারণে এইগুলো হচ্ছে। দেখেন, সেই ১,৫০০ বছর আগের যে আয়াত আল্লাহ বলছেন, এখন আমরা একটু চোখ খুললে, তাকালেই আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি এই ধরনের কথা। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মতো, এই আয়াতটি দেখুন, তাফাররাক, তাফাররাকা মানে কি? ফারাক হওয়া বা আলাদা হওয়া, মতভেদ করা। কত নম্বর ফর্ম বুঝতে পারছেন? তাফাররাকা, তাকাব্বালা।
অর্থাৎ ক্রিয়ার 5 নম্বর ফর্ম। তাকাব্বালা, যা আ, যা আ, কলা, কলা। ক্লিয়ার? বুঝতে পারছেন তো কত কত নম্বর ফর্ম থেকে আসছে? এই জন্য আমরা বলতেছি যে এই যে বেগুনি কালারের যা নতুন নতুন ভাই বোনেরা দেখুন, বেগুনি কালার হলে কি আমরা ফেল বা ভার বলি। আর এলো গিয়ে হুম মানে নিজেদের বা তাদের। হুম মানে কি? তাদের না, এই যে তাদের। জি, এখানে হুম মানে কি? দেখেন তাদের। তো যা হুম তাদের কাছে, যা কুম তোমাদের কাছে, যা না আমাদের কাছে, যা কা তোমার কাছে। ক্লিয়ার? যা হু তার কাছে। ক্লিয়ার? এই যে পসেসিভ প্রনাউন, আপনি যদি সাবজেক্টকে চিনে যান তাহলে আপনি ওই সাবজেক্টকে নিজে ইচ্ছে মতো চেঞ্জ করেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। জি, আশা করি বুঝতে পারছেন। এরপরে এতে দেখুন প্রিয়মতম, আল্লাহ কি বলেছেন? খুব গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করেন। আমাদের ভাই টার্গেট তো একটাই, আমরা কোরআন পড়বো, বুঝবো, আমাদের আকল খাটাবো, আকল খাটিয়ে তারপর আমরা কাজ করব। আল্লাহ বলছেন ওয়ালাউলা, আর যদি না, বা না থাকলে, বা অ্যান্ড ইফ নট। ওয়ালাউলা একটা গ্রুপ ওয়ার্ড এটা। ওয়া মানে আর, লাও মানে যদি, লা মানে না। ওয়া লাওলা, আর যদি না, কালিমাতুন, কালিমাত মানে কথা বা ডিসিশন বা সিদ্ধান্ত, সাবাকাত, সাবাকাত মানে পূর্ব নির্ধারিত, সাবাকাত মানে ভাই পূর্ব নির্ধারিত। আল্লাহ যদি বলছেন যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বা কথা বা ডিসিশন যদি না থাকতো, সেই পূর্ব সিদ্ধান্ত কি ভাই? সেই পূর্ব সিদ্ধান্ত ডিসিশন হলো গিয়া আপনার আমার হায়াত, আপনার আমার জীবন কবে শেষ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু কখন হবে, এগুলো তো সব পূর্ব নির্ধারিত। এখন মনে করেন যে আপনি আরো 20 বছর বাঁচবেন ধরলেন, অথবা আপনি আরো 30 বছর বাঁচবেন, এটা আল্লাহ লিখে রাখছেন, বাট এটা তো আমরা কেউ জানি না। অথবা আপনি আমি এখনই মারা যেতে পারি, এটা তো আমি কেউ জানি না। এটা আল্লাহ বলছে যে এই যে সিদ্ধান্তটা আল্লাহ, এটা যদি পূর্বে না থাকতো, মিন রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যে পূর্ব সিদ্ধান্ত যদি না থাকতো, অর্থাৎ কার কখন মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এগুলো তো সব নির্ধারিত। আপনার আমার কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কেমন হবে, এগুলো সবই নির্ধারিত ভাই। এগুলো আমরা কেউ জানি না। আর সেটা কবে হবে? ইলা মানে পর্যন্ত বা ফর, আপ টু আজালাম মুসাম্মা। আজাল মানে কাল বা টার্ম, মুসাম্মা মানে নির্দিষ্ট। নির্দিষ্ট কাল বা সময়ে কার কখন মৃত্যু হবে বা কখন কি ঘটবে, পৃথিবীর কোন জায়গায় আনাচে কানাচে কি ঘটবে বা না ঘটবে, এগুলো তো সব আল্লাহর জানেন। আর এইটা যদি আপনার পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তাহলে ভাই খেলা ফাইনাল হয়ে যেত। খেলা খেলা ফাইনাল কি হতো? যে আজকে যারা দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কটাক্ষ করে যে দিন চলতে পারে না, শরিয়া চলতে পারে না, আইন চলতে পারে না, আমাদের মন মতো আইন চলবে, আমাদের আমরা যেভাবে করবো সেটা চলবে, এই রকম যদি আল্লাহ বলছেন যদি তাদের ওই হায়াতটা যদি ওইভাবে না থাকতো, ওইখানেই জায়গায় ব্রেক করে দিতেন আল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ জায়গায় ব্রেক করে দিতেন যে এত বড় সাহস, আমার জমির আসো, আমার আলো বাতাস খাচ্ছ, আমার অক্সিজেন খাচ্ছ, আমার পানি খাচ্ছ, আমার সমস্ত কিছু তুমি উপভোগ করছো, আর আমার বিরুদ্ধে তুমি চ্যালেঞ্জ করতেছো বান্দা। আল্লাহ কিন্তু জায়গায় ব্রেক করে দিতেন। এই জন্য আল্লাহ বলছে যে পূর্ব সিদ্ধান্ত যেহেতু আছে, এটা নির্দিষ্ট কাল পর্যন্ত, অতএব আল্লাহ কি করেন? ছাড় দিচ্ছেন। 12 মা, আরো 12, আরো 12, আরো 12। এই জন্য আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। জি, একটু খেয়াল করি রব্বিকা, নতুন ভাই বোনেরা, মিন মানে এটা হরফে জার, হরফে জারের পরে নাউন আসলে নাউনের শেষে জের হয়, হয়ে গেল জের। তো রব্বিকা তোমার রব, রব্বিকুম তোমাদের রব। ক্লিয়ার? রব্বি না আমাদের রব। রব্বি হু হবে না, রব্বি হি হবে, কেননা সামনে জের বা ইয়ার কারণে এটা হু বা হি হয়ে যায়। রব্বি হি তার রব, রব্বি হু, রব্বি হিম তাদের রব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ কি বলছেন? লা কুদিয়া, লা মানে অবশ্যই, কুদিয়া ফয়সালা হয়ে যেত। কদা শব্দ থেকে আসছে, কদা কুদিয়া পেসিভ ভয়েস। বুঝতে পারছেন? তো লা কুদিয়া তাহলেই ফয়সালা হয়ে যেত বাইনাহুম তাদের মধ্যে, সে তাদের বিষয়ে। অর্থাৎ আল্লাহর কথা আমি সেই কথা আবার রিপিট করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কখন কিভাবে ঘটবে না ঘটবে, সমস্ত কিছু আল্লাহর প্রোগ্রামিং করা আছে।
এভরিথিং প্রোগ্রামিং করা আছে। তো এখন দেখেন, আপনার সাথে আমি ক্লাস করতেছি, এই ক্লাসটা মনে করেন এই ডানে কার্সার নিচ্ছি, বায়ে কার্সার নিচ্ছি, এই সমস্ত কিছু প্রোগ্রামিং করা আছে। আমি ডানে নিলে ডানে কার্সার যাবে, বায়ে নিলে বায়ে কার্সার যাবে, এই প্রোগ্রামিং সবকিছু করা আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষের সমস্ত কিছু প্রোগ্রামিং করে দিচ্ছেন, যে তুমি এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে। আপনি আমি যদি ঘরে বসে থাকি আর মনে করি যে আল্লাহ যদি খাওয়ায়, খাওয়াবেন, তো ওই খাবার খাবেন, কি খাবেন? বাতাস খাবেন শুয়ে শুয়ে। কিন্তু আপনি যদি কাজ করতে যান, আপনি যদি চাকরি করতে যান, আপনি যদি ব্যবসা করতে যান, ব্যাস তাহলে আপনার ওইভাবে উন্নতি হবে। আল্লাহ তাআলা প্রোগ্রাম করে দেওয়া আছে। আপনি গেলে খাবেন, না গেলে হবে না। এইটা আসল কথা। বাট আমরা তাকদীর বা ভাগ্যের উপরে আমরা ব্লেম করতে পারব না। তো এইটা বলছেন যে আল্লাহ এখানে সেই কথাটা, যে আল্লাহ সমস্ত কিছু প্রোগ্রামিং করে রাখছেন। আর সেটা যদি প্রোগ্রাম করে না রাখতেন, তাহলে যে যখন যেভাবে হাবিজাবি কথা বলতো দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তখন আল্লাহ তাদেরকে ফয়সালা করে দেয়। এই যে ফয়সালা, কুদিয়া মানে কি? তার ব্যাপারে ফাইনাল করে দিতেন। জায়গায় ব্রেক করে দিতেন ভাই। আসুন বোঝার চেষ্টা করি আল্লাহ কি বলতেছেন। আল্লাহ কোন টোনে কথা বলতেছেন ভাই, বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী সাবধান হয়ে যাই আমরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বুঝার, আমিন। আজকের ক্লাসের শেষের স্লাইডটা দেখেন প্রিয় বন্ধু, সবচেয়ে শেষের স্লাইড এটা। এখানে আল্লাহ বলছেন যে ওয়া ইন্না, ওয়া মানে আর, ইন্না মানে যদি বা সরি ইন, নিশ্চিত বা ইনডিড, আল্লাযিনা যারা তারা, উরিসু এটা একটা প্যাসিভ ভয়েস, ওয়ারাসা থেকে আসছে, হ্যাঁ, আওরাসা, আওরাসা হয়ে গেল উরিসু, উরিসু যাদেরকে তাদেরকে উত্তরে ওয়ারিশ করা হয়েছে, কিতাবা কিতাবের, মিম বাদিহিম তাদের পরেও যাদেরকে উত্তরাধিকারী করা হয়েছে ভাই, যাদেরকে কাদেরকে বলে আপনি আঙ্গুলটা অন্যের দিকে তাকায় দেখেন না, আপনার আমার নিজের দিকে তাকাই দেখেন। আমরা তো উত্তরাধিকারী হয়ে গেছি এই কিতাবের, এই কোরআনের। এই কোরআন সেই আজ থেকে 1450 বা 1500 বছর আগে, 1500 বছর আগে নাজিল হয়েছে। এই নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তারপর সাহাবায়ে কেরামরা ছিলেন, তাবেঈ ছিলেন, তাবেঈন ছিলেন। এইভাবে আস্তে আস্তে পরম্পরায় আজকে যারা আমরা পৃথিবীতে আছি, আজকে আমাদের কাছেও এই কোরআনের উত্তরাধিকারী হয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু ইতিপূর্বেও যাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ তাওরাত বা ইনজিল, তারাও তো উত্তরাধিকারী হয়েছিল ভাই। বনী ইসরাইলরা তাওরাতের অনুসারী ছিলেন না? তবে ইনজিল ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিলেন না? তারা কি করছে? তারা করছে মিম বাদি, এর পরেও লাফি অবশ্যই শাক্কিং মানে সন্দেহ রয়েছে, মিনহু ওই কিতাব সম্পর্কে, মুরি মানে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে তারা রয়েছিল। অথবা ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারাও ঠিক তদ্রূপ আজকেও যারা বর্তমান বিশ্বে আমরা বসবাস করতেছি ভাই, আমরা কি কিতাবের পরিপূর্ণ অনুসরণ করতেছি? কিতাবে যা বলছে কোরআনে, আমরা কি সেটা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এটার পালন করতেছি? এর বাস্তবায়ন করতেছি? এটা কি এস্টাবলিশ করতেছি? করি না। তার মানে কি? আমরাও সন্দেহ এবং বিভ্রান্তির মধ্যে আছি। আমরা সবাই কিন্তু বিভ্রান্তির মধ্যে আছি ভাই। এই বিভ্রান্তি বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এই কোরআনকে বুঝা। কোরআন এমন একটা কিতাব যেটা বুঝে বুঝে পড়তে হয় ভাই। আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন। আপনারা জানেন যে সূরা ইয়াসিনে, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি নবীকে এটা কাব্য রচনা বা কবিতা শিক্ষা দেইনি। আর এটা তার জন্য শোভনীয় না। বরং এটা হলো গিয়ে একটা উপদেশ। সুস্পষ্ট কোরআন। অতএব এই সুস্পষ্ট কোরআন বা উপদেশ বাণী, এটার কাজ হলো গিয়ে উপদেশটা বুঝা। বুঝতে হবে। আপনি না বুঝে শুধুমাত্র তেলাওয়াত করলে তো হবে না। পৃথিবীর এই একমাত্র বই, একমাত্র কিতাব হলো, দেখুন, মানুষ পড়ে কিন্তু বুঝে না। এটা হলো কিছু ভাই। আসুন আমরা বোঝার চেষ্টা করি। সেই ব্যবস্থা আল্লাহ আমাদেরকে একটা করে দিয়েছেন, এই কোরআন ক্লাস, আমাদের কোরআন এইচ প্ল্যাটফর্ম। যারা নতুন ভাই বোনেরা আছেন, আপনি দয়া করে আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখুন। অনেকগুলো ক্লাস আমাদের অলরেডি
1,500-এর উপরে এরকম ভিডিও ক্লাস আপলোড হয়ে গেছে। আপনারা পিছন থেকে ধারাবাহিকভাবে দেখে আসুন এবং নিজের কাছে একটা সংকল্প করেন যে, "আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, তোমার এই কোরআন আমি ১ম থেকে একদম শেষ পর্যন্ত এট লিস্ট বুঝে, বুঝে পড়ার চেষ্টা করব।" দেখবেন যদি বুঝতে পারেন তখন আপনার ভিতরে অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনি এগুলো মানার জন্য আপনার মনটা তো রেডি হয়ে যাবে। তখন আপনি অনেক কিছু মানতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের টাচে রাখুক এবং সে অনুযায়ী আমরা যাতে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।